Assalamu alaikum dear learners and students, welcome to my English class. Today I will discuss phrase. সুপ্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে ফ্রেজ, সেন্টেন্স, ওয়ার্ডস এবং ইডিয়মস সম্পর্কে একটি ভিডিও দিয়েছি এবং এটি বিষয়ে আলোচনা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ফ্রেজ এবং ফ্রেজের বিভাজন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো ফ্রেজ কি? ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব but is used as parts of speech. তো ফ্রেজ বলতে বুঝি শব্দ সমষ্টি যার কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু এটি পার্টস অফ স্পিচের মতোই বাক্যে ব্যবহৃত হয়। তো এখানে উল্লেখ্য যে ফ্রেজ মিনিমাম দুটো ওয়ার্ড থাকা লাগবে, মিনিমাম দুটো ওয়ার্ড। এখানে কিন্তু শব্দ গুচ্ছ, খেয়াল করতে হবে, গ্রুপ অফ ওয়ার্ডস, শব্দ গুচ্ছ, অর্থাৎ মিনিমাম দুটি শব্দ থাকা লাগবে। কারণ আমরা হয়তো বাংলাদেশে এইচএসসি, আলিম বা এরকম পর্যায়ে যখন আমরা মডিফায়ার বা ওই স্পেশাল ইউজ অফ ফ্রেজ দ্বারা শূন্যস্থান পূরণ করতে যাই, সেখানে কিন্তু এই বিষয়ে আমাদের খেয়াল করতে হবে। মানে ফ্রেজ মানে মিনিমাম দুটো শব্দ থাকতেই হবে, শব্দ সমষ্টি, তার মানে মিনিমাম দুটো শব্দ থাকতেই হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে ফ্রেজ হলো শব্দ সমষ্টি, সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্বও নাই, কিন্তু বাক্যে পার্টস অফ স্পিচের মতো বসে। তো বাক্যে যেহেতু পার্টস অফ স্পিচের মতো বসে, তাহলে আমরা পার্টস অফ স্পিচ কয় প্রকার পাই? পার্টস অফ স্পিচ কিন্তু আমরা পাই হলো 8 প্রকার। পার্টস অফ স্পিচ আমরা টোটাল পার্টস অফ স্পিচ পাই হলো 8। তো তাহলে আমরা ফ্রেজও নিশ্চয়ই 8 প্রকার পাবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, শুধু একটি প্রকার ছাড়া, সেটা হলো প্রোনাউন ফ্রেজ হয় না। মনে রাখবো যে প্রোনাউন ফ্রেজ হয় না। ওকে, তো প্রোনাউন ফ্রেজ যদি না হয়, তাহলে আমরা পাচ্ছি হলো 7টি ফ্রেজ। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানলাম যে পার্টস অফ স্পিচ 8 প্রকার আর ফ্রেজ হলো 7 প্রকার। তো শুধু প্রোনাউন ফ্রেজ হয় না, তাহলে নাউন প্রোনাউন হচ্ছে না, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো পার্টস অফ স্পিচে যে বিভাজনগুলো, যে কাজগুলো করবে, ঠিক ফ্রেজগুলো বাক্যে একই রকম কাজ করবে, তবে এগুলো হলো শব্দগুচ্ছ। যেমন নাউন ফ্রেজ বাক্যে নাউনের মতো ব্যবহৃত হয়, নাউনের মতো অবস্থান করে, নাউনের মতো কাজ করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই বাক্যে যদি আমি শব্দ সমষ্টি ধরি, তাহলে এই ব্ল্যাক শিপ বলতে আমরা দুষ্ট প্রকৃতির লোক বা খারাপ লোক, কুলাঙ্গার বুঝে। তো এটি কিন্তু এই ভার্বের কমপ্লিমেন্ট, ইজ ভার্বের কিন্তু কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট হিসেবে বসে হলো নাউন। এই যে পার্টস অফ স্পিচে যেমন আমরা অবস্থান অনুযায়ী আইডেন্টিফিকেশন করে থাকি, ঠিক ফ্রেজগুলোও কিন্তু এরকমই হবে। তো এটি হলো নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক অ্যাডজেক্টিভ যে কাজ করে, কোয়ালিফায়ার যে কাজটা করে সেটি কিন্তু অ্যাডজেক্টিভ ওই দুইভাবে বসে। আমরা জানি যে অ্যাট্রিবিউটিভ ইউজ এবং প্রেডিকেটিভ ইউজ, অর্থাৎ নাউনের আগে বসে এবং নাউন প্রোনাউনের পরে বসে। তো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজকে সাধারণত সবসময় পরেই বসতে দেখি, যেমন এখানে অল ইন অল। সুপ্রিয় শিক্ষার্থী, এই অল ইন অল বলতে এখানে আসলে পাওয়ারফুল বা বাংলায় সর্বে সর্বা বোঝানো হচ্ছে। তো এটি কিন্তু এই ইউটাকে কোয়ালিফাই করছে, কিন্তু এটি শব্দ সমষ্টি, সুতরাং এটি হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর আমরা আসি ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ আসলে ভার্বের মতোই কাজ করবে। আমরা ভার্বের বিভাজনে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব দেখিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই ভার্বাল ফ্রেজ হতে চাইলে মিনিমাম দুটো শব্দ থাকাই লাগবে। তো এখানে মনে রাখবো যে এই ভার্বাল ফ্রেজ বলতে আসলে আমরা ফাইনাইট ভার্বের যে বিষয়টা সেটিকেই কিন্তু বুঝবো। ফাইনাইট ভার্ব, এখানে খানা ইজ ফ্লাইং, এখানে ইজ প্লেয়িং দুটো মিলেই কিন্তু কন্টিনিউয়াস টেন্স গঠন করছে, সুতরাং এটি কিন্তু ভার্বাল ফ্রেজ। এরপর আমরা আসি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল কিন্তু বাক্যে অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ ওইরকম কাজ করবে। তো এখানে কিন্তু মিনিমাম দুটো শব্দ, যা হয়তো কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, অ্যাডভার্বিয়াল ফ্রেজও ঠিক একইভাবে বসে সাধারণত যেভাবে অ্যাডভার্বগুলো আমরা বাক্যে ব্যবহার করতে বা হতে দেখি। তো এখানে আই ট্রাইড হার্ট অ্যান্ড সোল, এই যে শব্দ সমষ্টি, এই হার্ট অ্যান্ড সোল বলতে প্রাণপণে বোঝানো হচ্ছে। এই প্রাণপণে কী করছে? এই ভার্বকে কোয়ালিফাই করছে, সুতরাং এই শব্দ সমষ্টিটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে আমরা আসি প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন বাক্যে যেভাবে বসে, যেমন কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে, ঠিক প্রিপোজিশনাল ফ্রেজও কিন্তু, অর্থাৎ শব্দ সমষ্টি, এটিও কিন্তু নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং এটি কিন্তু প্রিপোজিশনের মতো কাজ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা পাচ্ছি ইন ফ্রন্ট অব। এই ইন ফ্রন্ট অবটা হলো
প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এটি এই যে নাউন বা নাউন ফ্রেজের আগে বসছে, তার মানে এই প্রিপোজিশন যেমন নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে বসে, ঠিক প্রিপোজিশনাল ফ্রেজও কিন্তু নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে বসবে। তো এখানে উল্লেখ্য যে প্রিপোজিশনাল ফ্রেজ অবশ্যই একাধিক ওয়ার্ড থাকবে। তো এখানে আমরা উভয় পার্শ্বে কিন্তু অর্থাৎ প্রথমে এবং শেষে কিন্তু প্রিপোজিশনের উপস্থিতি দেখতে পাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে প্রিপোজিশনাল ফ্রেজে শেষে কিন্তু প্রিপোজিশন থাকবেই, প্রথমে থাকে, শেষে কিন্তু থাকবেই। যেমন ইন ফ্রন্ট অফ, ইন লিউ অফ, বাই ভার্চু অফ, বাই ডিন্ট অফ, ওকে, ওয়িং টু, এই ধরনের যে আছে ওয়িং টু আমরা পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, পরে আমরা কিন্তু টু প্রিপোজিশনটা পাইলাম। তো প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু প্রিপোজিশনের মতো কাজ করে। কনজাংশনাল ফ্রেজটা কনজাংশনের কাজ করবে, কনজাংশনাল ফ্রেজটা কনজাংশনের কাজ করবে। কনজাংশন সংযুক্তকরণের যে কাজটা, আমরা যেমন কনজাংশন অ্যান্ড, বাট, অর, নট, ইফ, দো, অল দো, এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন জেনেছি। তো এখানে কিন্তু আসলে কনজাংশনগুলো দেখা যাচ্ছে যে মানে ফ্রেজগুলো যেটা কনজাংশনের কাজ করবে, তবে এখানে একাধিক ওয়ার্ড হতে হবে। যেমন এখানে আমরা পাচ্ছি সোনালি অ্যাজ ওয়েল অ্যাজ জ্যোতি হেল্পড ক্যাথি। তো এখানে সুপ্রিয় শিক্ষার্থী অ্যাজ ওয়েল অ্যাজ, এটা কিন্তু স্বর্ণালী এবং জ্যোতিকে সংযুক্ত করলো। তো এরকম অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ আমরা পাই, এটা কিন্তু দুটো অংশকে যুক্ত করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটি কিন্তু ফ্রেজ। এই মনে রাখবো যে ফ্রেজ হতে চাইলে মিনিমাম দুটো শব্দ হতেই হবে, শব্দ সমষ্টি, অর্থবোধকভাবে যত দূর যাওয়া যায়, কিন্তু একটি ওয়ার্ড কখনো ফ্রেজ হবে না। তো এটি তাহলে কি হলো? কনজাংশনাল ফ্রেজ। এরপরে আমরা আসি ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ অর্থাৎ যে ফ্রেজ দ্বারা মনের আবেগ প্রকাশ করবে, এখানে কিন্তু ডাবল ওয়ার্ড থাকতে হবে, মানে মিনিমাম দুটো শব্দ থাকতে হবে, তার চেয়েও থাকতে পারে। যেমন বাই আল্লাহ আই উইল হেল্প ইউ, এখানে দেখা যাচ্ছে বাই আল্লাহ, বাই আল্লাহ, এখানে শব্দ সমষ্টি আছে, মানে দুটো শব্দ পাচ্ছি, অর্থাৎ আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তো এরকম হতে পারে বাই মাই হেড, আমার মাথার শপথ, আই মাস্ট হেল্প ইউ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এই যে এই এক্সপ্রেশনটা কিন্তু ইন্টারজেকশনাল ফ্রেজ। তো আমরা পার্টস অফ স্পিচের সাথে সঙ্গতি রেখে ফ্রেজের এই যে মূল বিভাজন আমরা পেলাম 7টি, পার্টস অফ স্পিচ হলো 8টি, শুধু প্রোনাউন ফ্রেজ হয় না। এবং পার্টস অফ স্পিচ যেভাবে বাক্যে ব্যবহৃত হয়, যেভাবে সংজ্ঞায়িত হয়, ফ্রেজগুলোও কিন্তু সেইভাবেই সংজ্ঞায়িত হবে, তবে একাধিক ওয়ার্ড। এরপরে আমরা আসি নন ফাইনাইট ভার্ব রিলেটেড কিছু ফ্রেজ। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি নন ফাইনাইট ভার্ব রিলেটেড ফ্রেজ রয়েছে। সেটা হলো যে আমরা নন ফাইনাইট ভার্বের মধ্যে পাই এই পার্টিসিপল জেরান্ড এবং ইনফিনিটিভ। শুধু জেরান্ড রিলেটেড ফ্রেজ হয় না, আমরা পার্টিসিপল বা ইনফিনিটিভ ফ্রেজ পেয়ে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যারা মডিফায়ার রিলেটেড প্রশ্নের উত্তর করতে যাব, সেখানে কিন্তু অবশ্যই এই ফ্রেজগুলোর পাশাপাশি এটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে, এই ফ্রেজগুলোর পাশাপাশি অবশ্যই এটা জানতে হবে, কারণ সেখানে কিন্তু কখনো কখনো স্পষ্টত চেয়েই বসে যে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই যদি ফ্রেজ সম্পর্কে ভালো জ্ঞান থাকে, তাহলে আমাদের ওই ধরনের রিলেটেড কোনো প্রশ্নে আমরা উত্তর করতে গিয়ে কোনো সমস্যা হবে না। যেমন ইনফিনিটিভ ফ্রেজ, আমরা নন ফাইনাইট ভার্বে ইনফিনিটিভ দেখেছি, ইউজুয়ালি হলো বিয়ের ইনফিনিটিভ এবং সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভে আমরা কি দেখেছি? 2 + V1, 2 + V1। তো ফ্রেজ হতে চাইলে মিনিমাম ডাবল ওয়ার্ড থাকা লাগবে। তো এখানে এর সাথে অর্থবোধকভাবে কিছু ওয়ার্ড যুক্ত থাকতে হবে, তাহলে হবে হলো ইনফিনিটিভ ফ্রেজ। যেমন হি ওয়েন্ট টু মার্কেট, টু বাইটা হলো ইনফিনিটিভ, এর অর্থটা পরিপূর্ণতা লাভ করছে এই পর্যন্ত, টু বাই এ মোবাইল ফোন সেট, টু বাই এ মোবাইল ফোন সেট, এটি হলো ইনফিনিটিভ ফ্রেজ। তো শুধু ইনফিনিটিভ হলো টু বাই, আর টু বাই আ মোবাইল ফোন সেট, এটি হলো ইনফিনিটিভ ফ্রেজ। তো সুপ্রিয় শিক্ষার্থী, মডিফায়ারে কিন্তু আমাদের ইনফিনিটিভ চাইলে 2 + V1 দরকার, আর ফ্রেজ চাইলে তার সঙ্গে অর্থবোধকভাবে আরও কিছু ওয়ার্ড বা ওয়ার্ডস যোগ করতে হবে। এরপরে আমরা আসি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আমরা প্রেজেন্ট পার্টিসিপল যেটা জানি যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত নন ফাইনাইট ভার্ব, যেটা অ্যাডজেক্টিভ আর কাজ করে, তো এর সঙ্গে কিন্তু উপযুক্ত কিছু ওয়ার্ড যুক্ত থাকবে, এক বা একাধিক। তো শুধু আইএনজি যুক্ত থাকলে তো একটি ওয়ার্ড হবে, এর সঙ্গে উপযুক্ত ওয়ার্ড বা ওয়ার্ডস যুক্ত থাকতে হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো এখানে আমরা পাচ্ছি আই স দ্য বয়েজ, এটা হলো নন ফাইনাইট ভার্ব, এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল, এটা কোয়ালিফাই করছে। তো এখানে ক্রিকেট পর্যন্ত যদি যাই, তাহলে হবে হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এটি পার্টিসিপল, এইটুকু মিলিয়ে হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তো মডিফায়ারে কিন্তু আমাদের
শুধু পার্টিসিপল চাইলে আইএনজি যুক্ত করতে হবে, আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে যদি চাই তাহলে সেখানে কিন্তু সেই আইএনজি যুক্ত ভার্বের সঙ্গে আরও উপযুক্ত কিছু ওয়ার্ড বা ওয়ার্ডস যুক্ত করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আসি পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল আমরা গঠন দেখেছি যে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। তো এই V3-র সঙ্গে উপযুক্ত কিছু ওয়ার্ড যোগ করতে হবে, মিনিমাম একটি, তবেই হবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন ম্যাকবেথ ইজ আ গ্রেট ট্র্যাজেডি, এখানে আমরা পাচ্ছি V3 নন ফাইনাইট ভার্ব হতে হবে, এবং এর সাথে এটি হলো V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, এবং এর সঙ্গে সম্পর্কযুক্ত হলো রিটন বাই শেক্সপিয়ার। ম্যাকবেথ রিটেন বাই শেক্সপিয়ার ইজ আ গ্রেট ট্র্যাজেডি, অর্থাৎ শেক্সপিয়ার কর্তৃক লিখিত ম্যাকবেথ একটি বিখ্যাত বিয়োগান্ত নাটক। তো রিটেন বাই শেক্সপিয়ার এইটুকু কিন্তু পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তো মডিফায়ারের ক্ষেত্রে শুধু পাস্ট পার্টিসিপল চাইলে কিন্তু V3, আর ফ্রেজ চেয়ে বসলে তার সঙ্গে উপযুক্ত কিছু ওয়ার্ড যোগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আসি পারফেক্ট পার্টিসিপল ফ্রেজে। পারফেক্ট পার্টিসিপল আমরা জানি, সচরাচর জানি হ্যাভিং প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। এই হ্যাভিংয়ের সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল যদি আমরা দেখি তাহলে সেটা হলো পারফেক্ট পার্টিসিপল। তো ফ্রেজ হতে চাইলে এর সঙ্গে কিন্তু উপযুক্ত আরও কিছু ওয়ার্ড যোগ করতে হবে, কারণ এইটুকু মিলেই যেহেতু পারফেক্ট পার্টিসিপল হয়, তো ফ্রেজ হতে চাইলে তো আরও কিছু ওয়ার্ডের দরকার রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, দ্য রাইটার ওয়েন্ট আউটসাইড দ্য ক্যাবিন হ্যাভিং ফরগটন জরি, এই হ্যাভিং ফরগটন মিলে হলো পারফেক্ট পার্টিসিপল, আর জেরিকে ভুলে গিয়ে লেখিকা কুটিরের বাহিরে গেলেন, এই হ্যাভিং ফরগটন জেরি পুরোটা মিলে হলো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তো সুপ্রিয় শিক্ষার্থী, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আমরা ভার্বের ক্ষেত্রেও নন ফাইনাইট ভার্বে দেখেছি, এবং এখানে আমরা ফ্রেজের আলোচনাও জানলাম, যেটা মডিফায়ারের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রয়োজন। এবং সেটা শুধু এই জিনিসগুলো নয়, আমাদের এখানেও যে ফ্রেজগুলো রয়েছে এগুলোও কিন্তু আমাদের দরকার। যেমন হয়তো প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই জিনিসগুলোর অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই জিনিসগুলোর কিন্তু দরকার পড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেজ শব্দ সমষ্টি যার কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু বাক্যে পার্টস অফ স্পিচের মতো ব্যবহৃত হয়। তো আমরা পার্টস অফ স্পিচ পাই হলো 9 প্রকার, পার্টস অফ স্পিচ পাই হলো 8 প্রকার। ঠিক শুধু প্রোনাউন বাদ দিয়ে বাকি যে 7 ধরনের মূল বিভাজনে আমরা ফ্রেজ পাই, অর্থাৎ প্রোনাউন ফ্রেজ হয় না, বাকি 7টি ফ্রেজ আমরা পাই। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ এবং ইন্টারজেকশনাল ফ্রেজ। তো সুপ্রিয় শিক্ষার্থী, যে নাউন যেমন যে কাজ করে নাম বুঝায়, নাউন ফ্রেজও নাম বুঝাবে। নাউন ফ্রেজ যেমন যেভাবে বাক্যে বসে, সাধারণত সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসে, নাউন ফ্রেজও কিন্তু তাই বসে। অ্যাডজেক্টিভের মতোই কাজ করবে, অবস্থান করবে। ভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজের একই রকমই কিন্তু কাজ, যেমন পার্টস অফ স্পিচ যেভাবে কাজ করে আর এটা কিন্তু সেভাবে কাজ করবে। ওখানে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ এবং পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তো সুপ্রিয় শিক্ষার্থী, মনে রাখবো যে একটি ওয়ার্ড হলো একটি পার্টস অফ স্পিচের অন্যতম, অর্থাৎ পার্টস অফ স্পিচ যে 8টির কোনো একটি হলো একটি ওয়ার্ড, আর একাধিক ওয়ার্ড মিলে সঙ্গতিপূর্ণ যদি অর্থ প্রকাশ পায় বা পেয়ে থাকে তাহলে সেগুলো হলো ফ্রেজ। যেমন এ ব্ল্যাক শিপ, অল ইন অল, ইজ প্লেয়িং। আমি কিন্তু শুধু ইজ বা প্লেয়িংকে ফ্রেজ বলতে পারি না, বলতে হলে ইজ প্লেয়িং দুটোকেই বলতে হবে। আমি কিন্তু এ ব্ল্যাক শিপ অর্থাৎ আলাদাভাবে ফ্রেজ না, ফ্রেজ হবে হলো এ ব্ল্যাক শিপ, আর এই 3টি ওয়ার্ডের সমষ্টিতেই কিন্তু একটি অর্থ প্রকাশ করছে এবং এটা ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই ফ্রেজগুলো জানা অত্যন্ত জরুরি, কারণ আমাদের একাডেমিক ক্ষেত্রে এই ইন্টারমিডিয়েট লেভেলে অর্থাৎ এইচএসসি এবং আলিম পর্যায়ের আমরা যে মডিফায়ারের উত্তর করতে যাই এবং স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের ক্ষেত্রে যাই, সেখানে কিন্তু আমাদের এই জিনিসগুলো জানা অত্যন্ত জরুরি, এবং এই জিনিসগুলো জানলে আমাদের সেই ধরনের উত্তর করতে কোনো সমস্যা হবে না। এবং মডিফায়ারের ক্ষেত্রে স্পেশাল যে বেশ কিছু দরকার, যেমন ওইদিকে নন ফাইনাইট ভার্বের বিষয়, এখানে হয়তো আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ওইদিকে ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এই শুধু ইনফিনিটিভ, শুধু ফ্রেজ, কারণ আমরা ভার্ব নিয়ে আলোচনা করেছি এবং এই ফ্রেজ নিয়ে আলোচনা করলাম। আশা করি কোনো এই ধরনের রিলেটেড কোনো প্রশ্নে আমরা আর কখনো ব্যর্থ হব না, এবং ফ্রেজ সম্পর্কে আমাদের যে যদি কোনো ঘাটতি থেকেই থাকে তাহলে আজকে
পূরণ হলো এবং আমাদের যতটুকু জানাটাকে আমরা এনরিচ করতে পারলাম। আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।